আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে, একটা জমাট বাঁধা গোশতের টুকরা থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। আলোচনার পাঠ পেয়েছি কয়টা? দুইটা পাঠ পেয়েছি। আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমরা দুইটা পাঠে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে আল্লাহর ইবাদত কেন আমাদেরকে করতে হবে। প্রশ্ন জাগতে পারে না? কেন আল্লাহর ইবাদত করব? আপনাকে কেন আল্লাহর ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো। আল্লাহ বলছেন, তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমি আল্লাহর শুকর আদায় করো। দুই নাম্বার বললেন, তোমাদের লালন পালনের জন্য পিতা মাতার শুকর আদায় করো। কয়টা শুকর আদায় করতে বললেন? আরো জোরে বলেন, কয়টা শুকর আদায় করতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করব। কেমনে করে আপনি শুকর আদায় করবেন? ভালো করে কান লাগান, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহর ইবাদত কেন আপনাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কি থেকে আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে, একটা জমাট বাঁধা গোশতের টুকরা থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে রয়েছি, এখানে যত মানুষ আমরা আছি, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? এমন একটা জায়গায় আমরা ছিলাম, সেখানে আমি গোলাম রব্বানী। দুনিয়ায় আসবো কি আসবো না আমার মা বাবাও জানতো না। আমি গোলাম রব্বানী, দুইটা হাত থাকবে কি থাকবে না আমার মা বাবাও জানতো না। আমি গোলাম রব্বানী, কথা বলতে পারবো কি পারবো না আমার মা বাবাও জানতো না। আমি ছেলে হব না মেয়ে হব আমার মা বাবাও জানতো না। আমার দুইটা পা থাকবে কি থাকবে না আমার মা বাবাও জানতো না। কোন মা বাবা কি কোনোদিন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, দুইটা হাত যেন থাকে, দুইটা পা যেন থাকে, দুইটা চোখ যেন থাকে, কথা যেন বলতে পারে, দুইটা কান যেন থাকে? এরকম করে কি কেউ চাইছিলেন? এরকম করে কেউ চাইছিলেন? কেহই চাই নাই। নাই চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দিন আল্লাহ বলছেন, কেন আমার ইবাদত করা লাগবে? তোমার সৃষ্টির জন্য আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বললেন, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কি থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে নাপাক পানি দিয়ে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে দেখলেন মানুষ কিভাবে সৃষ্টি হয়। এই স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে, বাবার ওরস থেকে মায়ের রেহেমের মধ্যে যখন পৌঁছে যায়, এক ফোঁটা নাপাক পানি যখন বাবার ওরস থেকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছে যায়, সম্মানিত ভাইগণ, আল্লাহ কি বলছেন আর বিজ্ঞান কি বলছেন শোনেন। বিজ্ঞান বলছেন, এক ফোঁটা নাপাক পানি যখন বাবার ওরস থেকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছে যায়, সাধারণত মহিলা মা বোনেরা যখন কনসেপ্ট করে, গর্ভে ধারণ করে, বলুন তো যখন কনসেপ্ট করে তখন তাদের বমি বমি ভাব হয় না? না হয়? তাদের বমি বমি ভাব হয়। কারণ হচ্ছে এই যে শুক্রাণু আর ডিম্বাণু একটা আর একটাকে রান করা শুরু করে। যখনই বাবার ওরস থেকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছে যায়, একটা আর একটাকে রান করা শুরু করে। স্বাস্থ্য বিজ্ঞান বলছেন, পুরুষেরটা যদি রান করে মহিলারটাকে ধরতে পারে, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর মহিলারটা রান করে যদি পুরুষেরটাকে ধরতে পারে, তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের সমাজে আমরা উল্টা চিত্র দেখি। মেয়ে যদি হয়, স্বামীর ডেলাক জারি করে দিয়ে দেন, স্ত্রীকে বলে দেয়, এবার একটা যদি মেয়ে হয় তাহলে তোকে তালাক দিব।
বলুন তো এমন জাহেল আপনাদের এই নবাবগঞ্জে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়ে সন্তান হলে তালাক দিতে চাই এমন জাহেল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তার স্বাস্থ্য বিজ্ঞান বলছেন পুরুষের টান করে যদি মহিলার তাকে ধরতে পারে ছেলে হওয়া এদের কিছু করলে কোন ডিস্টার্ব করা যাবে না। স্বাস্থ্য বিজ্ঞান বলছেন পুরুষের টান করে যদি মহিলাটাকে ধরতে পারে তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমি ওই প্লেয়ারকে বলি, প্লেয়ার স্ত্রীকে বলো যে আসলে মেয়ে হইলে তালাক দেব, আগে তাকে বেঁধে রেখে পিটন দেওয়া দরকার। মেয়ে তোরটাই তো দুর্বল, তোরটা দুর্বল হওয়ার কারণে রান করে তারটাকে ধরতে পারে না। তালাক দেওয়ার আগে ওইটাকে পিটন দেওয়া দরকার, তো নিজেরটাই দুর্বল। আর তালাক দিতে চাই কাকে? স্ত্রীকে। মহিলা মা বোনেরা ভালো করে শুনে রাখেন, যেই জালিম আপনাদের উপরে এই জুলুমটা করবে তখন বলবেন বিজ্ঞান বলছে তোমারটা শক্তিশালী হলে রান করে আমারটাকে ধরলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। অতএব তোমারটা দুর্বল, রান করতে পারে নাই বিদায় মেয়ে দিয়েছে, এটা বিজ্ঞান বলছে। কিন্তু ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? এখানে কি স্ত্রী কোনো দোষ আছে? তাহলে যারাই মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে মারে, স্ত্রীকে তালাক দেয়, তাহলে দুনিয়াতে সব চাইতে বড় জালিম হচ্ছে সে। কারণ আল্লাহর সৃষ্টির উপরে হাত বাড়ায় যে দুনিয়ার জমিনে সবচাইতে বড় জালিম হচ্ছে সে। এই যে শুক্রবার দিন মানুষ রান করা যখন শুরু করলেন, একটা আর একটাকে ধরতে চায়। এই রান করতে গিয়ে মহিলারা প্রথম কনসেপ্ট করলে এই যে বমি বমি ভাব হওয়ার পিছনে কারণ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু যখন রান করা শুরু করে একটা আর একটাকে দাবড় দেয়, ধরা শুরু করে। এই যে একটা আর একটাকে রান করতে করতে একটা আর একটার সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় মায়ের রেহেমের মধ্যে। এই বাচ্চা ছেলেটার মধ্যে রান করতে গিয়ে আচার খায়, দেয়ালের সঙ্গে আচার লাগার কারণে সেখানে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাবার ওরস থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ 40,000 বাচ্চা তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন করি। তাহলে জোরে বলুন তো, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ কতটা বাচ্চা তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন করেন? বোঝেন নাই মনে হয়? 40,000 একটা মা সন্তান গর্ভে ধারণ করে একটা, দুইটা, তিনটা, চারটা এর অতিরিক্ত বাচ্চা হওয়া শুনেছেন আপনারা? তাহলে আল্লাহ বলছেন একটা মায়ের গর্ভে 40,000 বাচ্চা তৈরির প্রক্রিয়া আমি আল্লাহ সম্পন্ন করি। সেখান থেকে রান করতে গিয়ে একটা আর একটার সঙ্গে আছাড় লেগে যায়, একটা আর একটার সঙ্গে ধাক্কা লেগে সেখানেই মারা যায়। 40,000-এর ভিতর থেকে 39,999 জন মারা যাওয়ার পরে আমি গোলাম রব্বানি দুনিয়াতে এসেছি। তাহলে বলুন তো আল্লাহ আপনাকে আমাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? তাহলে 40,000-এর ভিতর থেকে আপনাকে আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন। তাহলে ওই যে 39,999 জন যে মারা গেলেন তার মধ্যে তো আপনার রুহুটাও থাকতে পারত, আমার রুহুটাও থাকতে পারত। তাহলে আপনাকে আল্লাহ ভালোবাসেন, আমাকে আল্লাহ ভালোবাসেন, যাচাই আর বাছাই করে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন। বলুন তো সেই আল্লাহর ইবাদত করা, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আমাদের আছে না নাই? তাহলে তোমার সৃষ্টির জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন কে? আরো যারা বলেন কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, এই কারণে তোমরা আমার শুকরিয়া আদায় করো। এখানে দুইটা পয়েন্ট বের হয়, অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সাথে সদাচরণ করো। এখন পিতামাতার সঙ্গে সদাচরণ করার আগে আল্লাহর ইবাদত আমরা করি। আল্লাহর ইবাদত আপনাকে কেন করতে হবে? কাউকে যদি আপনি রব মানতে চান, কাউকে যদি আপনি রব বলে স্বীকার করতে চান, কমপক্ষে মিনিমাম 3টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার হবেন তিনি হবেন আইনদাতা, 2 নাম্বার তিনি হবেন রিজিক দাতা, 3 নাম্বার তিনি হবেন অবাধ মুক্ত। কয়টা পাইলাম আমরা? তাহলে রবের শর্ত আছে, রব তাকে বলা যায়। কেন আপনি রবের ইবাদত করবেন? কেন আপনি রবের শুকরিয়া
তিনি হবেন আইনদাতা। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে যাচ্ছি, এই যে বাংলাদেশ গঠিত হয়েছে থেকে 1971 সনের পর থেকে এই যে 54 বছরে, বলুন তো আমাদের যে সংবিধান রচনা হয়েছে, বাংলাদেশ যেই সংবিধানের আলোকে চলে, এই সংবিধানে সংশোধনী আনা লাগছে না না লাগছে? আর যারা বলেন সংশোধনী আনা লাগছে না না লাগছে? তাহলে বাংলাদেশের এই সংবিধান কি কোরআনের আগে? বুঝতেছেন না? তাহলে কোরআনের আগে না পরে? কোরআনের পরে যদি হয়ে থাকেন, এই 54 বছরে কতবার সংশোধন করা লেগেছে, আরো যে কত হাজারবার সংশোধন করা লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। সেখানে বললেন, জেনাকার যদি জেনাকারী যদি ধরা পড়ে, জেনাকার যদি পুরুষ হয়, বিবাহিত পুরুষ যদি হয়, তাহলে তাকে গলা পর্যন্ত বুতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। আর জেনাকার যদি অবিবাহিত হয়, তাহলে 100টা দড়া মারো, 100টা আঘাত করো। আবার বললেন যে চোর যদি ধরা পড়ে, চোরের একটা হাত কেটে দাও। যদি সে অভাবের কারণে চোর হয়, তাহলে তার অভাব মোচন করে দাও। সাউন্ডটা ডাবল হচ্ছে। তার অভাব মোচন করে দাও। আর যদি পেশাদার চোর হয়, তাহলে তাকে অবশ্যই একটা হাত কেটে দাও। তাহলে বলুন তো, এই আইনটা আল্লাহ মনে হয় গত শুক্রবারে দিয়েছেন। কবে দিয়েছেন? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিয়েছেন। আল্লাহ মদকে হারাম করলেন, জুয়াকে হারাম করলেন, জেনা ব্যভিচারকে হারাম করলেন, পর্দার বিধানকে হালাল করলেন, পর্দার বিধানকে আল্লাহ ফরজ করে দিয়ে দিলেন। এই যে চুরি করলে হাত কেটে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা আইন করে দিয়ে দিলেন। তাহলে 1500 বছর আগে যে আইনটা করলেন, এখন পর্যন্ত সংযোজন আর বিয়োজন করার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন অনুযায়ী যদি বাংলাদেশে একটা চোরের হাত কাটা হয়, তাহলে একটা চোরের যদি হাত কেটে প্রকাশ্যে নিয়ে আসা হয়, আল্লাহর কসম করে বলি, কোন চোর আর কোনদিনও ব্যক্তি কেন, রাষ্ট্র কেন, কারো কোন সম্পদের মধ্যে হাত দেওয়ার সাহস পাবে না, পাবে না, পাবে না। যে আইনের কোন সংশোধন লাগে না, সেটা কি? আরো জন বলেন, সেটা কি? এই কোরআনের কোন সংশোধনের প্রয়োজন হয় না। তাহলে এই কোরআনকে নাজিল করেছেন কে? আরো জন বলেন, নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। এই জন্য যদি আপনি কাকে রব মানেন, যদি কারো শুকরিয়া আদায় করতে আর রব হিসেবে যদি আপনি কাউকে স্বীকার করতে চান, প্রথম নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবেন, তিনি হবেন আইনদাতা। ওরে বলেন, কি হবেন? ওয়াজ একটু মুখস্থ করে যাবেন। 1 নাম্বার রবের বৈশিষ্ট্য কি হবে? সবাই বলেন, রবের বৈশিষ্ট্য কি হবে? আইনদাতা। 2 নাম্বার, তিনি হবেন রিজিক দাতা। গোটা বিশ্বজাহানের সমস্ত মালিক তিনি, গোটা বিশ্বজাহানের পরিপালক পরিচালক তিনি, পরিপাটক যিনি। আপনার পরিবারে 5টা মানুষ রয়েছে, 5টা সদস্য রয়েছে। একটা ছেলে ভালোভাবে কাজ করে না, আপনার কথা শোনে না। আপনি আপনার সন্তানটিকে রেড অ্যালার্ট জানিয়ে দিলেন, পরিবারের মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়ে দিলেন। সে যদি আগামীকাল থেকে কাজ না করে, তাহলে তাকে এই বাড়িতে রাখা হবে না, জমির ভাগ দেওয়া হবে না, বাড়ির ভাতও তার জন্য বন্ধ। এরকম হয় না? তাহলে আপনার এই সন্তানটা একটু কাজ না করার কারণে আপনি তার ভাত বন্ধ করে দিয়ে দিলেন। আপনার কয়দিন কাজ করলো না? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। কিন্তু আপনার বয়স এখন পর্যন্ত 80 হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আপনি নামাজের জন্য মসজিদে গেলেন না। আপনার বয়স 100 হয়েছে, আপনি এখন পর্যন্ত মদ ছাড়তে পারলেন না। আপনার বয়স 50 হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি জুয়া ছাড়তে পারলেন না। আল্লাহ না শুকরিয়া আদায় করেন। আল্লাহ কি আপনাকে কোনোদিনও বলছে যে বেঈমান তুই আমার জমিন সীমার বাহিরে চলে যা? না। বলছে কোনোদিন? আকাশ সীমার বাহিরে চলে যা বলছে কোনোদিন? এরপরে মানুষ নাফরমানি করতেছে, অসংখ্য নাফরমানি করতেছে, তারপরে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন না নাই করে? আরো জোরে বলেন, রিজিকের ব্যবস্থা করেছেন না নাই করে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন। 3 নাম্বার বৈশিষ্ট্য আছে, তিনি হলেন অভাব মুক্ত। তিনি কি? অভাব মুক্ত। আপনি আমি যত হাজার কোটি টাকার মালিক হই না কেন, আপনার প্রয়োজন হাজার হাজার কোটি টাকা সম্পদ থাকতে পারে, আপনার একটা কোদালের যদি প্রয়োজন হয়, তাহলে আপনার অন্যের বাড়িতে যাওয়া আপনাকে লাগে না না লাগে? একটা পাশুরের প্রয়োজন হলে অন্যের কাছে যাওয়া লাগে না না লাগে?
তাহলে আমরা মানুষ বলুন তো অভাব যুক্ত না অভাব মুক্ত? আমরা হলাম অভাব যুক্ত। যিনি অভাব মুক্ত তিনি তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলুন আল্লাহ এক। কি বললেন? আপনি বলুন আল্লাহ কয়? আল্লাহ এক, যার কোনো শরীক নাই। তিনি হলেন মাবুদ, তিনি কাউকে জন্ম দেননি, তেনাকে কেউ জন্ম দেননি, আর তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন অভাব মুক্ত। অতএব রব যদি হতে হয় এক নাম্বার বৈশিষ্ট্য থাকা লাগবে, তিনি হবেন আইনদাতা, 2 নাম্বার তিনি হবেন রিজিক দাতা, আর 3 নাম্বার তিনি হবেন অভাব মুক্ত। এমন বৈশিষ্ট্য যার ভেতরে আছে তাকে রব বলে স্বীকার করা যায়। তাহলে 3টে গুণ আমার আল্লাহর ভিতরে আছে না নাই? আরো যারা বলে 3টা বৈশিষ্ট্য আমার আল্লাহর ভিতরে আছে না নাই? তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আমার আছে না নাই? সম্মানিত ভাইগণ, এই জন্য বলছিলাম আলোচনার 2টা পাঠের মধ্যে প্রথম নাম্বার পাঠ হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরিয়া। আপনারা কেন উঠতেছেন? মুরব্বী মানুষ যারা যদি একেবারে বেশি চাপ দিয়ে থাকে তারা যাইতে পারে, কিন্তু যুবক মানুষ একটা উঠবেন না। প্রয়োজন হলে কাম ওই জায়গায় সারেন, কিন্তু উঠে যাবে না। সম্মানিত ভাইগণ, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেব? আমি তো প্রথমে বলছি যে আমার আলোচনায় লোকজন উঠে উঠি করলে একদম খারাপ লাগবে, আর একবার যদি উঠে তো ঠাস করে ওই জায়গাতে শেষ করে দেবো আলোচনা। এটা কোরআনের মাহফিল ভাই, এটা কিন্তু আসলে তামাশা করার জায়গা না, এটা কোরআনের মাহফিল। অতএব কোরআনের সম্মানার্থে এই কাজটা করা যাবে না। সম্মানিত ভাইগণ, আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন চিরজীবী। আল্লাহ কি বলছেন? কেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কেন তাকে রব বলে মানবেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ চিরজীবী, চিরস্থায়ী সত্তা। এরপরে তিনি বললেন তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ঘুমান না, এমনকি তার ঘুমেরও তন্দ্রা আসে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবাই তারই কাছে, তারা এবং কে আছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি চিরজীবী, চিরস্থায়ী। তিনি কি? তিনি হলেন চিরজীবী আর চিরস্থায়ী। তিনি ঘুমান না, ঘুমের তন্দ্রা আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন হে আমার রব, আচ্ছা আপনি বলেন তো আপনি না ঘুমাইয়া থাকেন কেমনে? খুব জটিল প্রশ্ন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন? আল্লাহ বলছেন মুসা তুমি তা বুঝবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ আমি বুঝি না দেখি তো আপনাকে প্রশ্ন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ আমার জানার খুব আগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গিয়েছেন যে মুসা নাছর বান্দা, মুসা যেটা জানতে চায় আমি আল্লাহর কাছে যেটা আবদার করেছে আবদার সে পূরণ করে ছাড়বে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার মুসা, হে আমার খলিল, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, একটা কাঁচের গ্লাসে করো, 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি কাঁচের গ্লাসটা হাতে করে ধরে দাঁড়িয়ে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন তুমি মুসাকে ধরো। ঘুমকে অর্ডার করলেন যে মুসাকে ধরো। কোন জায়গায় আসলাম রে বাবা? মাহফিলে পুরো মাঠে বক্তা একলাই। সম্মানিত ভাইগণ, আলোচনার লাইন তো হারিয়ে গেল। সম্মানিত ভাইগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াতে বললেন আর ঘুমকে অর্ডার করলেন তুমি মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম যখন এসে ধরলেন
মুসা আলাইহিস সালামের তন্দ্রা আসলো। একটা মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের ভান যখন আসে, হঠাৎ করে যদি কেউ তাকে ডাক দেয়, লাফ দিয়ে ওঠে না, না ওঠে। মুসা আলাইহিস সালামের তন্দ্রা আসছে, হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুসা রে, তুমি একজন সৃষ্টি, তোমার হাতে একটা ছোট্ট সৃষ্টি আমি একটা গ্লাস দিয়েছিলাম, ঘুমের কারণে তুমি সেই গ্লাসটা আটকাইতে পারো নাই, হাত থেকে পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। মুসা তুমি বোঝো, আমি আল্লাহ যদি ঘুমাই, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। সেই আল্লাহ বলতেছেন, আমি চিরজীবী চিরস্থায়ী, আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো ঘুমের তন্দ্রা নাই। অতএব তোমরা যদি ইবাদত করো, একমাত্র আমি আল্লাহ ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কে নেই? আল্লাহ বলছেন তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং গোপন প্রকাশ্য যা কিছু করে সব তিনি দেখেন, জানেন। তিনি রহমান ও রহিম, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি হচ্ছে বাদশাহ, অতি পবিত্র, স্বয়ং শাস্ত্রীয় নিরাপত্তা দাতা। তিনি হলেন রক্ষক এবং সবার উপর বিজয়ী, তিনি নিজ হুকুম জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে বিজয়ী, আমি হলেন মাবুদ। আর আল্লাহ বলছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পবিত্র, তিনি শাস্তিদাতা, তিনি হলেন আবার ভয়দাতা, তিনি হলেন রক্ষাকর্তা। তাহলে বলুন তো, যিনি শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, যেনার রক্ষা করার ক্ষমতা আছে, যেনার খাওয়ানোর ক্ষমতা আছে, যিনি প্রত্যেকটা মানুষের হায়াত দাতা, যিনি প্রত্যেকটা জীবের মৌত দাতা, যিনি প্রত্যেকটা জীবকে রক্ষণাবেক্ষণ করেন, তাহলে বলুন তো তাকে রব বলা লাগবে না না লাগবে? তাহলে ইবাদত করতে হবে কার? আর যারা বলেন শুকরিয়া আদায় করবো কার? সম্মানিত ভাইবান, বুঝাইছিলাম যে রবের ইবাদত আপনাকে কেন করা লাগবে। আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করা লাগবে কারণ আল্লাহর মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব। এরপরে বলছেন, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি মৃত্যু জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বময় আমার কর্তৃত্ব বিরাজমান। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তার গোটা পৃথিবীতে কর্তৃত্ব নেতৃত্ব কার? আল্লাহ। আর যারা বলেন গোটা পৃথিবীতে কর্তৃত্ব কার? সেই আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে প্রথম কথাটা আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, মওত সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত প্রমাণ করে আপনি আমি দুনিয়াতে আসার আগে মওতের ফয়সালা করে রেখেছেন যিনি, তিনি আমাদেরকে। তাহলে দুনিয়াতে আসার আগে মরণের ফয়সালা করেছেন কে? আপনি কতদিন বাঁচবেন কেউ বলতে পারেন? না। একটা প্লেয়ার হাত তুলে দেখান তো যে আমি এতদিন বাঁচবো। কেউ আছেন? তাহলে আপনি ক্ষমতা দেখান কিসের? তাহলে আপনি যদি না জানেন কবে মারা যাব, আমি যদি না জানি, এই যে কথা বলতেছি, কথা বলা শেষ করে স্টেজ থেকে নামতে পারবো কি পারবো না, সেই গ্যারান্টি আমি গোলাম রব্বানি দিতে পারবো না। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে মাহফিলে এসেছি, আবার সেই মায়ের কোলে ফিরে যেতে পারবো কি পারবো না, আমি গোলাম রব্বানি সেই গ্যারান্টি দিতে পারবো না। কারণ আল্লাহর হাতে দাঁড়াকে আল্লাহ
দুনিয়াতে আসার আগে আমার মরণটাকে ফিক্স করে দিয়েছেন। 1 সেকেন্ড আগেও আমি যাব না, 1 সেকেন্ড পরেও যাব না। তাহলে এই যে হায়াত এবং মৌত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আগে মৌতটাকে সৃষ্টি করলেন, এরপরে হায়াত সৃষ্টি করলেন। বান্দার মনের ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন, এই যে আমার মৌতটা দেওয়ার দরকারটা ছিলটা কি? মাঝে মাঝে প্রশ্ন জাগে না ভাই এরকম, যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন ঠিক আছে, মরণটা দেওয়ার কোন দরকারটা ছিল? মাঝে মাঝে একটু রাগ হয় না? এত কষ্ট করে বিদেশ থাকলেন, 5 বছর 7 বছর 10 বছর 14 বছর বিদেশ থাকলেন, থাকার পরে টাকা পয়সা নিয়ে আসলেন, সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, সুন্দর একটা রমণী দেখে বিয়ে করলেন, সুন্দর একটা গাড়ি কিনলেন, আগামী শুক্রবার বাড়ি উদ্বোধন করবেন, বৃহস্পতিবার রাতের বেলা সকাল বেলা দিয়ে ডাক দেয়, ডাকে নড়ে না, ঘর নড়ে তারপরে মানুষ নড়ে না, দরজা ভেঙে ঢুকে দেখে প্রবাসী আর দুনিয়ায় বেঁচে নাই। এরকমের ঘটনা ঘটে না না ঘটে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মরণটা দিয়েছেন, বান্দা প্রশ্ন জাগে যে আল্লাহ হায়াত দিলেন, মৌতটা কেন দিলেন? আল্লাহ এই জন্য বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি এবং মৌতটাও দিয়েছি, কারণ হচ্ছে একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছি দুনিয়ার জীবনটা, এই জন্য তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যারা সফলতার সহিত উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহ তাদের পরবর্তী জীবনটা সুখ আর শান্তিতে ভরপুর করে দিয়ে দেব। প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো, পরীক্ষার হলে কোন ছাত্র আর কোন ছাত্রী যদি 3 ঘন্টা সময় দেওয়া হয়, লেখার ক্ষেত্রে 3 ঘন্টা সময়, লেখার ক্ষেত্রে তাদের প্রশ্ন যদি কমন না পড়ে, বলুন তো লিখতে পারে না? এখন তো আর কমন পড়া লাগে না, হ্যাঁ, এখন আর কমন পড়া লাগে না। শিক্ষা ব্যবস্থা মাথায় পানি ঢালছে। যেই টিচার ক্লাস নেয় সেই টিচার বলে, চিন্তার কোনো কারণ নাই, সেন্টারে ঢুকবা তুমি আর ওহী নাজিল করব আমি। এরকম বাটপা শিক্ষক এই সমাজে আছে না নাই? শিক্ষক যারা আছেন মন খারাপ করবেন না বাবা, আমি আপনাদেরকে অপমান করার জন্য বলছি না। আচ্ছা, এরকম করলে বলুন তো, ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি ধ্বংস করলেন না উজ্জ্বল করলেন? এই যে পরীক্ষার হলে এই ছাত্রটা, এই ছাত্রীটা পরীক্ষার হলে যদি খাতায় না লেখে, কলম কামড়িয়ে ধরে যদি থাকে আর ফাঁকা খাতা যদি জমা দেয়, মনে হয় প্লাস পাবে। খারাপ লাগ, শেষ করবো, একটু মনোযোগী হন। তাহলে পরীক্ষার খাতা ফাঁকা রেখে যদি জমা দেয়, তাহলে পাস করবে না ফেল করবে? আর কোনো বলেন, পাস করবে না ফেল করবে? সকল প্রশ্নের উত্তর যদি না দেয়, তাহলে এই প্লাস পাওয়ার সম্ভাবনা আছে? এই প্লাস পাওয়ার সম্ভাবনা নাই। প্রশ্ন কমন না পড়লে আপনি লিখতে পারেন না, কিন্তু আপনি কি প্রশ্ন লাগবেন, এই প্রশ্নটা আল্লাহ আপনাকে দুনিয়া আসার আগে প্রশ্ন আউট করে দিয়েছেন। বান্দা তুমি দুনিয়ায় গিয়ে কেমনে ভাবে চলবে, ব্যবসা কেমনে করবে সেটাও লিখে দেওয়া আছে, জীবন কেমনে চালাবে সেটাও লিখে দেওয়া আছে, বিয়ে কেমনে করবে সেটাও লিখে দেওয়া আছে, সংসার কেমনে চালাবে সেটাও লিখে দেওয়া আছে, ইবাদত কেমনে করবে সেটাও লিখে দেওয়া আছে। তাহলে প্রশ্ন আগে আউট করে দিয়েছেন। এরপরেও যদি কোনো ছাত্র না লিখে ফাঁকা খাতা জমা দেয়, তাহলে বলুন তো সে পাস করবে না ফেল করবে? তাহলে সে যদি ফেল করে, আরে মানুষ দুনিয়ার জমিনে দুনিয়ার পরীক্ষায় ফেল যদি করে, এই পাঠ্যক্রমের ক্ষেত্রে যদি, শিক্ষার ক্ষেত্রে যদি ফেল করে, হয়তোবা তার 1 বছর গ্যাপ হয়ে যেতে পারে। আর মুসলমান, তুমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফেল করো, তাহলে তোমার আমার জায়গা জাহান্নামের মধ্যে হবে। অতএব কিয়ামতের ময়দানে পাস করার জন্য, সেই দিন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনের এই পরীক্ষায় আমাদের পাস করার দরকার আছে না নাই? তাহলে বলুন তো, এই পরীক্ষার হল
এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি এটা হলেন পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনাকে যথাযথভাবে খাতা ভরপুর করা লাগবে, লেখা লাগবে। এখানে প্রশ্ন আছে, নামাজ 5 ওয়াক্ত আদায় করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, পর্দার বিধান মানা লাগবে, মদ হারাম বাদ দেওয়া লাগবে, জুয়া হারাম বাদ দেওয়া লাগবে, জেনা ব্যভিচার হারাম বাদ দেওয়া লাগবে, আপনার অন্যের জমি লুণ্ঠন করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম বাদ দেওয়া লাগবে। এই যে কমন প্রশ্ন যদি আপনি খাতায় উঠাতে না পারেন তাহলে আপনি পাস করবেন না, ফেল করবেন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে এই হায়াত দিয়েছি, মরণ দেব আবার। এই যে মধ্যবর্তী যে জায়গাটা তোমাদের মাঝে আমি আল্লাহ এই জায়গাটা রেখেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় তোমাদেরকে সন্তান দিয়েছি, এই পরীক্ষার জন্য সম্পদ দিয়েছি, এই পরীক্ষার জন্য জীবন দিয়েছি। আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এই পরীক্ষার ফলাফল হিসাবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়ে নেব। তাহলে বলুন তো, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন তার ইবাদত করার দরকার আছে না নাই? আর যারা বলেন তার ইবাদত করার দরকার আছে না নাই? তিনি হলেন সার্বভৌমত্বের মালিক, তিনি আসমান এবং জমিনের মালিক, তিনি সব কিছুর মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সাক্ষ্য দেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। আর বান্দার আর কোন সংশয় থাকার কোন কারণ আছে? আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই। তিনি ছাড়া কে নেই? তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই। ফেরেশতাগণ সাক্ষ্য দেয়, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত জ্ঞানীগণ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ এই জন্য ঘোষণা দিলেন যে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে যে আমার চাইতে বড় আর কেউ নাই, আমার চাইতে পরাক্রমশালী কেউ নাই, আমার চাইতে মাবুদ আর কেউ নাই। এই ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছে, আবার যারা জ্ঞানীগণ তারাও সাক্ষ্য দিচ্ছে। এই জন্য সাক্ষ্য সবাই দিলেন। তার সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সবাই সাক্ষ্য দিলেন, জ্ঞানীগণ সাক্ষ্য দিলেন। তাহলে জ্ঞানের আলো যাদের ভিতরে আছে, যাদের ভিতরে কোরআন আছে, তারা জ্ঞানী না, যারা কোরআন জানে না তারাই বেশি জ্ঞানী। কি বলেন আপনারা? হ্যাঁ, কোরআন জানা জ্ঞানে তারা আল্লাহর ভাষা তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সর্বোত্তম ব্যক্তি তো তারা নিজে কোরআন যারা শেখে আর অপরকে কোরআন শেখায়। তাহলে আল্লাহর ভাষায় হলেন সর্বোত্তম তারা যারা কোরআন জানে আর কোরআন জানায়। তাহলে মানুষের কাছে সর্বোত্তম আপনার বিসিএস ক্যাডার হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সর্বোত্তম তারা কোরআন জানে যারা আর কোরআন প্রচার করে যারা। তাহলে বলুন তো, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলি পড়তেছে এরা উত্তম না অনুত্তম? আরো জোরে বলেন, উত্তম না অনুত্তম? আর উত্তম যদি হয়ে থাকে তাহলে বলুন তো, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আসলে ওয়াজ শুনতে রাজি আছে, আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে রাজি নাই। অনেক মা বাবা মনে করে মৌলবি বানাইলে কয় হাজার টাকা বেতনের চাকরি করবে, মিলেট পড়ে খাবে, বলেন এরকম? আরে মিলেট পড়ে খাইবে এরকম বলেন। আমার আরো এক ভাই আমার সঙ্গে আসছে, সে আল্লাহর কোরআনের হাফেজ। আমার মা বাবা আমরা 5 ভাইয়ের মধ্যে 2 ভাইকে হাফেজে কোরআন বানিয়েছে, মাওলানা বানিয়েছে। তাহলে যারা সংশয় করেন যে আসলে মৌলবি বানাইলে খাবার জুটবে না, কয় হাজার টাকা বেতনের চাকরি করবে, কোরআন শেখার কারণে আল্লাহ যেটা সম্মান দিয়েছে, আপনার মতো প্লেয়ার 1 মাসে যেটা কামাই করতে পারেন না, আল্লাহ সেটা আমাকে একদিনে রিজেকের ব্যবস্থা করে দিয়ে দেয়। তাহলে বলুন তো, কোরআন শিখলে আল্লাহ সম্মান বাড়ায় না কমায়? আরো যারা বলেন, সম্মান বাড়ায় না কমায়? তাহলে কোরআন শিখলে আল্লাহ সম্মান বাড়ায়। এই জন্য মুসলমান আল্লাহ
রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন, আর আল্লাহ বলছেন জ্ঞানীগণরা সাক্ষ্য দেয়। আর জ্ঞানী হলেন তারা, কোরআন জানে যারা। আর যারা কোরআন জানে না তারা যে জ্ঞানী নয় সেই কথা বলতেছি না। জ্ঞানীদের মধ্যে সর্বোত্তম জ্ঞানী তারা, কোরআন জানে যারা। তাহলে যারা কোরআন জানে তাদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? কোরআন যারা জানে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা কে নিয়ত করতে পারি না এই মাদ্রাসা না হোক যে কোনো মাদ্রাসায়, যে আমার একটা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানাবো, আমার বাচ্চা নেই আমার নাতি আছে হাফেজে কোরআন আলেমে দিন বানাবো, এমন কে যদি থেকে থাকেন তাহলে দুই হাত তুলে কি আল্লাহকে দেখা যাবে না যে আমি নিয়ত করলাম আমার ছেলেকে, আমার ছেলের ছেলেকে, আমার নাতিকে, আমার বোনের একটা ছেলেকে, আমার ভাইয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবো, আলেমে দিন বানাবো। এমন নিয়ত যারা করেছেন দুই হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। হাত নামা। কিছু মুরব্বী বাবাজিরা হাত তুলছেন, আপনাদের তো আর কোনো চান্স নাই আছে, তারপর হাত তুলেছে। আল্লাহ তাদের হাতকে কবুল করুক। সাফিয়া মা আবার যেন রাগ না করে, বলে এই মৌলবীর বুদ্ধি শুনি বলে কোন কাজ যে করে। তাদের ঘরে ছেলে আছে মেয়ে আছে, আল্লাহ যেন তার নাতি নাতনি গুলাকে আলেম হিসেবে কবুল করে নেয়। আবার কিছু প্লেয়ার হাত তুলেছিলেন যাদের এখনো বিয়ে হয় নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ দ্রুত ব্যবস্থা করে দিয়ে দেখ। আর যখন তাদের হবে তখন যেন আল্লাহ কবুল করে নেয়। তাহলে সম্মানিত ভাইগণ, বলছিলাম আল্লাহর ইবাদত এই জন্য করা লাগবে, রব বলে এই জন্য তাকে স্বীকার করা লাগবে। কারণ তার সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন, ফেরেশতাগণ সাক্ষ্য দিলেন, জ্ঞানীগণ সাক্ষ্য দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতই মানুষ। আর তবে আমার প্রতি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে, নিশ্চয় তোমাদের প্রতিপালক একক সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনার সম্প্রদায়ের লোকজনগুলিকে আপনি জানিয়ে দেন। তো বলেন যে হে নবী আপনি বলেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে, ওহী নাজিল করা হয়। আর সেই ওহীতে বলা আছে আমার আল্লাহ একক সত্তা, তোমার আল্লাহ যিনি, আমি নবী মুহাম্মাদের আল্লাহ তিনি। তাহলে আমাদের রব কয়জন? তাহলে বলুন তো সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করা লাগবে? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের ইলাহ একই ইলাহ, এই রহমান রহিম ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন তোমাদের রহমান একজন, রহিময় একজন, আর কোন ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো করুণাময় নাই, তিনি ছাড়া আর কোনো দয়ালু নাই, তিনি ছাড়া আর কোনো রহম করনেওয়ালা নাই, করম করনেওয়ালা নাই। তাহলে কোরআন প্রমাণ করে ইবাদত যদি করতে হয় এক আল্লাহর করা লাগবে, তেনার চাইতে ক্ষমতাবান আসমান আর জমিনের মধ্যে আর কেউ নাই। তাহলে সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই? আলোচনা করছিলাম আল্লাহর ইবাদত আপনাকে কেন করা লাগবে, বুঝতেছেন তো আলোচনা? আরো একটা পাঠ কিন্তু আছে, শুনবেন? পজিশন থেকে তো শেষ করে দেওয়ারই মনে চাইছে। সম্মানিত ভাইগণ, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি রহিম ও রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সূরা হুয়াল্লাহ ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তিনি রহমান, তিনি একক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। দুনিয়ায় ও আখিরাতে তার দিকেই তোমাদের ফিরে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সকল প্রশংসা তারই জন্য, শাসন ও কর্তৃত্ব তারই হাতে। আর তোমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে। তাহলে মানুষ এই দুনিয়াতে আমরা এসেছি, এখান থেকে যাওয়া লাগবে, সেখান থেকে গিয়ে সেই রবের সামনে আমাদের দাঁড়ানো লাগবে না, না লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলে আরশের রব আল্লাহ তা থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই অংশের শেষ আয়াতে আমি যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি একাধিক ইলাহ থাকতো, একাধিক যদি মাবুদ থাকতো, তাহলে সবাই ধ্বংস হয়ে যেত। কারণ আল ইলাহ যদি দুইজন হতো, যদি দুইজন আল্লাহকে আপনি মানতেন, তাহলে একজন আল্লাহ আজকে বলতো যে না আজকে রাত্রে কুয়াশা দিতে হবে, আর একজন আল্লাহ বলতেন যে না আজকে রাত্রে কুয়াশা থাকবে না। একজন আল্লাহ বলতেন যে দিনের বেলা রোদ হবে, আর একজন আল্লাহ বলতেন যে দিনের বেলা বৃষ্টি হবে। এরকম গন্ডগোল বাস্তব না, না বাস্তব? আরো জোরে বলেন, এরকম গন্ডগোল বাস্তব না, না বাস্তব? তাহলে এরকম গন্ডগোল বেঁধে যেত। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজন যদি একাধিক যদি ইলাহ থাকতো তাহলে সবাই ধ্বংস হয়ে যেত। তাহলে তো একাধিক ইলার ইবাদত করা যায় না, একজন ইলারে আমরা ইবাদত করি, তিনি আমাদেরকে। আরো জোরে বলেন, তিনি আমাদেরকে। সম্মানিত ভাইগণ, সম্মানিত ভাইগণ, এই জন্য আলোচনা করছিলাম দুইটা পাঠের উপরে। একটা পাঠ হলো আল্লাহর ইবাদত আপনি কেন করবেন। 2 নম্বর পিতা মাতার প্রতি ইহসান করার কথা বলছেন। কেন আল্লাহ পিতা মাতার প্রতি, আমরা দ্বিতীয় পাঠের মধ্যে চলে আসি, শুনবেন। আর একটা লোক উঠবেন না, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আমি পৌঁছে গিয়েছি। যদি আপনারা উঠেন তাহলে শেষ করে দেব, আলোচনা চালাবো। সম্মানিত ভাইগণ, 2 নম্বর পাঠের পিতা মাতার প্রতি ইহসান কেন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে বলতেছেন, তার মা কষ্টের পর কষ্ট থেকে তাকে লালন পালন করেছে, গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছর ধরে। সুতরাং আমারও তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো এবং প্রত্যাবর্তন তো আমার কাছেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জন্য মা বাবার প্রতি ইহসান করা লাগবে। তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। এই লালন পালন করার পরে তোমাদেরকে মানুষ করিয়েছে। সেই মায়ের প্রতি, সেই বাবার প্রতি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, ভালো ব্যবহার করা দরকার। এই মা বাবার প্রতি ইহসান আল্লাহ কেন করতে বললেন? আল্লাহর ইবাদতের ঘরে মা বাবার স্থান আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতা মাতার সাথে সদাচরণ করতে। তাহলে আল্লাহ নির্দেশটা কেন দিলেন? মা আপনাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। এই যে মা আপনাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, বাবা শরীরের রক্ত পানি করে আপনাকে মানুষ বানিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ কেন দিলেন? শাস্ত্র বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান কি বলে, আর কোরআন কি বলে, এটা আপনারা শুনবেন। ঘুমাইলেন নাকি? তাহলে কোরআন কি বলছে আর বিজ্ঞান কি বলছে? মা বাবার প্রতি কেন আল্লাহ ইহসান করার কথা বললেন? আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ কেন দিলেন?
দিলেন, এই কারণে দিলেন বিজ্ঞান প্রমাণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের সম্মান দিয়েছেন যে একটা মার প্রতি একটা বাবার প্রতি কেন আপনার সম্মান প্রদর্শন করা লাগবে, আল্লাহর ইবাদতের পরে কেন তাদের স্থান দিলেন, এই বিজ্ঞান প্রমাণ করছে, স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করলেন। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে, ভালো করে কান লাগান, একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে, এই সন্তান গর্ভে ধারণ করার যেই পেটে যেই সন্তানটা থাকে এই সর্বসাকুল্যে কত হাত লম্বা বলতে পারবেন? হ্যাঁ, কত হাত লম্বা থাকে? এই যে মায়ের পেটের যেই থলেটা থাকে, যেই বাচ্চা দানিটা থাকে, সেই বাচ্চা দানিতে থলেটা সর্বসাকুল্যে 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। আল্লাহ কেন মা বাবার প্রতি এত সম্মান দিলেন? এই 10 ইঞ্চি লম্বার ভিতরে এই এত বড় একটা বাচ্চা কেমনে থাকে, সেখানে কেমনে তিনি লালন পালন করেন, সেখানে কেমনে বড় হয়, আল্লাহ এবং ইবাদতের পরে মা বাবার মর্যাদা কেন দিলেন, এই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে কেমনে থাকে, কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে, এই মাকে কত কষ্ট দিয়েছেন সেটা কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে, এটা কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেন। আমার কথা হচ্ছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার যে স্থানটা আল্লাহ দিলেন, অন্য কোন লোকের কথা বললেন না, অন্য কোন মানুষের কথা বললেন না। কেন বললেন এটা? এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে না? আমরা প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ, তার আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থানের জন্য দিলেন। কেন দিলেন আমরা এটা প্রমাণ করব কোরআন এবং সুন্নাহ থেকে। আর মায়ের গর্ভে 10 ইঞ্চি পেটের মধ্যে সর্বসাকুল্যে একটা সন্তান, এই মায়ের পেটে 10 ইঞ্চি জায়গার মধ্যে কেমনে থাকে, আল্লাহ কেন তাদেরকে এত সম্মান দিলেন, এটা আমরা কোরআন হাদিস থেকে জানবো। তার আগে মুসলমান, আপনাদেরকে আমি এই আলোচনাটা শোনাবো, আমি ওয়াদা করছি, এই আলোচনাটা আমি শোনাবো ওয়াদা করছি, কিন্তু আসলে আপনাদের আমি মেহমান। আল্লাহ রাসূল বলছেন মেহমানের সম্মান রক্ষা মর্যাদা করা, মেহমানের আপ্যায়ন করা, মেহমানের কথা শোনা, মেহমানকে সম্মান দেয়া আল্লাহ রাসূলের সুন্নাত। আমাকে কেউ মেহমানদারি করানোর কোনো প্রয়োজন হবে না, কিন্তু আসলে সম্মানটুকু তো দেওয়ার প্রয়োজন আছে না? নাই আছে? তাহলে এই যে আমি এই আলোচনাটা আপনাদেরকে শোনাবো যে এই 10 ইঞ্চি পেটের মধ্যে থলের মধ্যে এত বড় বাচ্চাটা কেমনে থাকে, কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ কেন দিলেন, এই ঘটনাটা, এই কথাটা কোরআন সুন্নাহর আলোকে বলে আমি আমার আলোচনা শেষ করব। তার আগে আপনাদের কাছে একটা আরজি, আমার কথাটা শুনবেন আপনারা, আমার সম্মানটা রাখবেন আপনারা। যে আমার সম্মানটা যদি আপনারা রাখেন, আমি এই যুবক মানুষ আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সম্মান রক্ষা করবে, কিয়ামতের ময়দানে যেন সর্বোচ্চ সম্মানিত আল্লাহ তাদেরকে বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।